গ্রাফিক্স আর অ্যানিমেশনে দেখানো রঙিন স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। সব ঠিক থাকলে আগামী বছরই চালু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল। দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলে প্রকল্প এলাকা ঘুরে এসে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, আর ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। একটা সময় শুধু অ্যানিমেশন ভিডিওতেই দেখা গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। মাত্র 2 বছরে এখন তা অনেকটাই বাস্তব। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই টানেল বের হয়েছে আনোয়ারা উপজেলায়। 2 টিউবের এই টানেলে থাকছে 4 লেনের সড়ক। অনায়াসে চলতে পারবে প্রায় 16 ফুট উচ্চতার ভারী যানবাহন। একটা টানেলের মধ্যে 2টা টিউব, তার মধ্যে একটা টিউবের দৈর্ঘ্য হচ্ছে 2.45 কিলো, মানে ধরেন 2.5 কিলোমিটারের মতো। আর এছাড়া আমাদের 2 দিকে অ্যাপ্রোচ রোড আছে, ওইদিকে বায়োডাক্ট আছে। আমাদের প্রায় 5.4 কিলোমিটার হচ্ছে পুরো অ্যাপ্রোচ রুট, ইনক্লুডিং 727 মিটার একটা বায়োডাক্ট আছে। বায়োডাক্টটা আমাদের যেটা আমাদের সিইউএফএল এবং কাফকোর মাঝখান দিয়ে যাবো, ওইখানে একটা বেল্টকে অতিক্রম করার জন্য। তো সুতরাং এই কাজগুলো আমাদের পুরোদমে এখন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি সবগুলো কাজ ইন অল রেসপেক্ট আমরা 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আশা রাখি। করোনায় কিছুটা স্থবিরতা কাটিয়ে আনোয়ারা থেকে দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু হয়েছে গেল মাসে। 2 প্রান্তের অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজও এগিয়েছে বহুদূর। এরই মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পতেঙ্গা পর্যন্ত 4 লেনের বাইপাস মেরিন ড্রাইভ সড়ক। যেটা কোভিড সিচুয়েশনে আমরা একটা প্রবলেমে পড়া হয়েছিল, তবুও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা বিভিন্ন প্রবলেমগুলো ওভারকাম করে আমরা সীমিত আকারে টানেল এক্সকাভেশনের কাজ চালিয়ে যেতে পেরেছি, যার ফলে আমরা কাজ বন্ধ করতে হয় নাই। এই টানেল যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। ঢাকা থেকে কমে আসবে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব। চট্টগ্রাম হবে সাংহাইয়ের আদলে 1 সিটি 2 টাউন। গুরুত্ব বাড়বে মহেশখালীতে নির্মাণ হতে যাওয়া গভীর সমুদ্র বন্দরের। চলতি বছরের শেষ নাগাদ আনোয়ারা থেকে কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবটি এই পতেঙ্গা প্রান্তে এসে যোগ হবে। তারপর হয়তো আরও একটি বছর, অর্থাৎ সব ঠিক থাকলে 2022 সালের শেষ নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের গৌরব, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, চট্টগ্রাম।